আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মায়ের শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই যিনি আমার আধার ঘরে আলো জ্বেলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার শ্রীচরণে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকারে নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আমি গত বছরও এসেছিলাম। আমাদের শ্রদ্ধেয় কার্তিক বাবু তার সাঙ্গপাঙ্গ সঙ্গে করে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেন, মা অন্নদা আশ্রমের পক্ষ থেকে এখানে রাধা গোবিন্দ যে মন্দির, সেই মন্দিরের যারা কর্তৃত্বে রয়েছেন, এতদ অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে রেখে যে অনুষ্ঠানের আয়োজন করেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি মানুষকে অনেক কিছু বোঝাতে চান। আমি তার গুণাগুণ সম্পর্কে কিছুটা বলে আমি তাকে ছোট করতে চাই না, কারণ তার মানসিকতা অনেক উন্নত। জগতে বহু উন্নত মানুষ জন্ম নিয়েছে, যারা যারা ইতিহাসে স্থান পেয়েছে, তাদের যে মানসিকতা ছিল, সারা পৃথিবীর বড় বড় মানুষ, আমাদের কার্তিক বাবুর মানসিকতা তাদের মানসিকতার চাইতে কম না। হয়তো অর্থ সংকটের মধ্যে দিয়ে তিনি কাজ করেন। অনেকে আবার ভাবেন উনি মনে হয় এটা ব্যবসা ভিত্তিক করেন। ইকোটা একটু কম, একটু রিভাই বলে হবে আমার। আমি বিভিন্ন জায়গায় গান গাইতে গেছি, কোনো জায়গায় মালসা ভোগ এখনো 51 টাকায় দেখি নাই, 51 টাকায়ও দেখি নাই। 151, 101 টাকা। আর যে মালসাটার দাম 10 টাকা, সে মালসা ভোগ 21 টাকা কি করে? এটা ভাববার বিষয়। তাও তিনি বলছেন যে 50 টাকা দিয়ে সবাই নিতে পারে না। অনেকের ইচ্ছা করে একটা ঠাকুরের ভোগ আমরা সেবা করি, তার প্রসাদ পাই। দেখেছেন 21 টাকা এখনো পশ্চিমবাংলা, ভারতের ভিতরে কোন জায়গায় মালসা ভোগ নাই। তাহলে তার উদ্দেশ্যটা কি? তিনি যা করতেন, তিনি ইচ্ছা করলে কিন্তু বিদেশে থাকতে পারতেন সারা জীবন। মানুষ যেটা চায়, ছেলে মেয়েকে লেখাপড়া করে বিদেশে পাঠায়, সাহেব সুয়ার টুয়ার হয়ে যায় না, সুয়ার না সাহেব আর কি বললাম কেন? কারণ পরে তো আর মা বাবারে মনে রাখে না, মা বাবাকে ভুলে যায়। কিন্তু তিনি সেই বিদেশ থেকে বাংলার মাটিতে এসেছেন, ভারতের মাটিতে এসেছেন, যে মণিমুক্তাগুলো কোথায় পড়ে আছে সেইগুলোকে তিনি কুড়িয়ে কুড়িয়ে আজ সেই মণিমুক্তার দ্বারাই জগতের যাতে কল্যাণ হয়, তিনি সেই প্রচেষ্টায় নিমগ্ন হয়েছেন। এই জন্য আমি গত বছরই বলেছিলাম, উনি আমার কাছে গিয়েছিলেন দীক্ষা নেবার জন্য। বলে আপনি আমার গুরু। আমি ওনাকে সব জানার পরে বললাম আপনি আমার গুরু, কারণ আপনার যে জায়গায়, আমার যে জায়গায় শেষ, আপনার সেই জায়গায় শুরু। তাহলে আমি কি করে হবো আপনার গুরু? অত বড় ত্যাগ আমি এখনো করতে পারি নাই। আমি গান গাইতে গেলে 25,000 টাকা চাই, আর আপনি নিজের স্ত্রীর বেতন দিয়ে সব পরের ছেলে মেয়ে পড়ান। তাহলে আপনার গুরু হওয়ার যোগ্যতা আমার আছে নাকি? এই যে মানসিকতা, তিনি এখানে হরিনাম যজ্ঞ করেছেন, এখানে 32 প্রহর, 16 প্রহর। আবার তিনি কি করেছেন? ধর্ম আর বিজ্ঞানের, ধর্ম কি আর বিজ্ঞান কি, তার দুটি পক্ষ নিয়ে আলোচনার একটা ব্যবস্থা করেছেন, মানুষ বুঝুক। আবার কি করেছেন? মতুয় সম্প্রদায়দের এনে হরিনাম করিয়েছেন। তার এই যে সাম্যবাদ, আমাদের মধ্যে যে বাদ দিয়ে বাদ, বিষমবাদ, একজন দিয়ে আর একজনের অপবাদ, তাই না? সনাতন ধর্মের মানুষ যারা নিজেরা বিভিন্ন সম্প্রদায় গড়ে নিজেদের সম্প্রদায়কে বড় বলতে বলতে এখন নিজেরাই ছোট হয়ে যাচ্ছে। ভেবেছেন যত সম্প্রদায় বেড়ে যাচ্ছে, একে অপরকে হিংসা করছে, আর নিজেরা সংকীর্ণ হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে উনি চাইছেন কি? ভক্ত হও, তোমরা বিভক্ত হয়ে না।
বিভক্ত হয়ে গেলেই সর্বনাশ, ভক্ত হও, সব মিশে যাও। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যত মত তত পথ, যত মত তত পথ, কিন্তু প্রাপ্তি এক। বিভিন্ন নদী সাগরকেই চায়, যখন বিভিন্ন ভাবে সাগরে গিয়ে পৌঁছায় সেখানে আর নদীকে আলাদাভাবে বেছে বের করা যায় না। আমি গত জানুয়ারি মাসে মমতাজের বাড়িতে গান করতে গেছিলাম ঢাকাতে, মমতাজ বেগম। ওখানে গিয়ে দেখলাম ওরা বিচার গান গাচ্ছে, আরিফ দেওয়ান, তাই তো? আরিফ দেওয়ানকে প্রশ্ন করলো আর একজন যে তুমি কও গুরুদেব, ঢাকায় এ ভাষায় কয় তো, যে তোমার সঙ্গে গুরুর সঙ্গে আর আল্লাহর সঙ্গে পার্থক্য কি, এইটা আমি শুনতে চাই। আরিফ দেওয়ান উঠে বললো, তুমি বোঝো না শিষ্য, নদী চলতে চলতে যখন সাগরে পাইয়ে যায় তখন আর তো সাগর আর নদীর পার্থক্য থাকে না, একাকার হইয়া যায়। আবার বিপক্ষ সে উঠে বলল, এইটা তো কোরআনে মানে না। উনি আবার উঠে বলল, কোরআনে মানে না, যে কোরআন পড়ে মাদ্রাসায় উগ্রপন্থী তৈরি করে আরিফ দেওয়ান, এই কোরআন মানে না। দেখেছেন কত বড় বাপের বেটা, এরা হচ্ছে সাম্যবাদী মানুষ। তাহলে আমরা মতুয়া হই আর বৈষ্ণব হই আর কৃষ্ণ ভক্ত হই, রাম ভক্ত হই, কালী ভক্ত হই, মূলত তো আমাদের প্রাপ্তি এক। এটা উনি ভালোভাবে বুঝেছেন বলেই রাখে নাই এর ভাগ। হরিনামের মধ্যে মতুয়া ঢুকাইছে, ধর্মের মধ্যে বিজ্ঞান ঢুকাইছে, দেখেছে? এই জন্যে ওনার যে মানসিকতা, সেই মানসিকতায় সামান্য একটু ধন্যবাদ জানিয়ে আমি ওনাকে ছোট করবো না। আপনারা এত অঞ্চলের মানুষ, ভক্তবৃন্দ সবসময় তার পাশে থাকবেন আমি আশা রাখি। ইনি স্কুলে একটা নেতাজি মূর্তি দিয়েছে, এখানে না, নেতাজি স্কুলে, দেখেছেন মানসিকতাটা কি? এই নেতাজি মূর্তির পিছনে কত টাকা খরচা হয়েছে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সে তার আজকে তার খোঁজ নেই। ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য তিনি কি না করে গেছেন, নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন, আজকে তার খোঁজ নেই। দেখেছেন সে ইন্টারন্যাশনাল ভাবে একটা দাগি আসামি হয়ে আছে। ভারতের এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ব্রিটিশের কাছে লিখে দিয়েছে, যদি কোনোদিন নেতাজি সুভাষচন্দ্র বের হয় তাদের হাতে তুলে দেবে। ভাবতে পারেন নেতাজি সুভাষচন্দ্রের মতো একটা মানুষ যদি জীবিত থাকতো, তো সেই সম্প্রদায়ের মানুষ জানে তাহলে আমরা কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারতাম না। সেই নেতাজি আজ কোথায়? এই মানসিকতাগুলো আমাদের মূল জিনিসগুলো ধরতে হবে, ভুল জিনিসগুলো ঝেড়ে ফেলতে হবে। এখন আমাদের বুঝবার দিন এসেছে শিক্ষিত সমাজ। উনি ধর্মের সঙ্গে বিজ্ঞানের সংমিশ্রণ করে, বিজ্ঞান আর ধর্ম যে আলাদা না, দুটোই এক। একজন আধ্যাত্মিক নিয়ে চিন্তা ভাবনা করছে, মানুষের মানসিকতার উন্নতি চাইছে, আর একজন জাগতিক জগতের কল্যাণের জন্য প্রচেষ্টা করছে, অ্যানালাইসিস করছে, রিসার্চ করছে। তাই মূলত দুটোকে এক করতে না পারলে কিন্তু আমাদের সত্যিকারের উন্নতি আসে না। বিজ্ঞানকে বাদ দিয়ে ধর্ম হয় না, ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান হয় না। একটা অধ্যাত্ম বিজ্ঞান আর একটা বস্তু বিজ্ঞান, দুটোই বিজ্ঞান। আর আজকে আসছে কে আসলে? শ্যামানন্দ। নাম তো শ্যামানন্দ, গায়ে পায় শিশুর গন্ধ। আচ্ছা, শ্যামানন্দ কি করে বাতাসা চাটার গল্প বলে গেল? এই গল্প যদি ওই লোকটা বলে তাহলে সে নিজেই এই সভাতলে একটা শয়তান হয়, তা ঠিক পায় না। মানে উনি বড় শয়তান, চাটবে উনি। ওই গল্প শুনি আমি তো নিজে একা একা ঘরে বসে করি হর্ষধ্বনি, হায় হায় রে কি গুণমণি, বাতাসা চাটবে। বেশি চাটা ভালো না, বেশি চাটাচাটি যারা করে, চাটতে চাটতে কোন জায়গায় যে চাটা দেবা, তারপর শান্তিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সলসা খাওয়া। বেশি চাটাচাটি করতে যাই। যা একখানা গান গাই, গানের মধ্যে দিয়ে আমি তার সব প্রশ্নের জবাবগুলো দিতে এত দূরে কেন? এটা এত দূরে কেন? সাটা লাগাও, দুটো সাই লাগাও।
শিখলি না রে খেলা, অমন শিখলি না রে খেলা। হবের খেলা খেলতে খেলতে খেলার সঙ্গে রীতি আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতো করো নামের মালা। বিশ্বধরে সেই দেখনি বংশ নয় জ্বালা। কোনটা বেশি আছে নিচে, কোনটা বেশি আছে দেখেন তো। নিষ্কাম ফুলের মালা নিয়ে স্বয়ং কাহার গলা, সাধু জানে অভয় প্রেম মরণে উষ্ণ ভবের জ্বালা। অসীম ভাবে পাগল হলে জিন্দেগির খেলা, আমায় পাগল করে রেখে গেছে, আমায় পাগল করে রেখে গেছে। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানান। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলন বাসি, তিনি বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকের যে কবি গান এখানে দ্বিতীয় বৎসরের অনুষ্ঠান, আমি সভাস্থান আজ দিয়েছি দর্শন। কার্তিক বাবুর প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। আমি প্রণাম করি তার জন্মদাত্রীর চরণে। এমন সুসন্তান যিনি জগতে উপহার দিয়েছেন তার সাধনার কারণ। বসে শোনেন জ্ঞানী গুণী
এসেছে ভারতবর্ষে যত ঋষি মুনি, মাতৃগর্ভে তো সবাই জন্ম লয়। তা আমার কাছে বলুন দেখি, খোল ভালো না হইলে ভালো সন্তান হয় নাকি? এই জন্য ভালো সন্তান দেখলে আমার তার মা বাবার কথা মনে পড়ে যায়। এই জন্য বসে শোনেন শুদ্ধমতি, বেশিরভাগ আমার লক্ষ্য পড়ে তার জননীর প্রতি। অর্থাৎ পিতার একদিনের কর্মের পরে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরে। মায়ের মানসিকতা যায় সন্তানের ভিতরে, মায়ের রক্ত করে পাপ। সেই মায়ের যে বিশুদ্ধ ছেলে, তাই প্রণাম করি সেই মায়ের চরণ তলে। আর তার ঘরের সতী, তাকেও করিলাম আমি সম্মান। তার যেভাবে মতি, যদি এক পথে না হতো তার সতী, দুইজনের যদি ঘটতো ব্যবধান, অন্তরে করুন ধারণা তার এই কর্ম করা সহজ হতো না। এই জন্য বিচারে তিনি আমার একটা প্রণাম পান। তাই সবাইকে প্রণাম করে এবার যাচ্ছি আমার কাব্য ছন্দের ভিতরে। দ্বন্দ্ব করিবার আশায় আছেন যত ভক্তবৃন্দ শ্রবণ করতে কাব্য দ্বন্দ্ব। উনি শ্যামানন্দ নাম ধরেছে সবাই। আমাকে রাধা বিনোদ গোস্বামী করে কতগুলো প্রশ্নপত্র গিয়েছে করে, কারা বসে আছে চেয়ারে, ওরা তো বাসে না ঠেয়ারে, একে অপরের উপর আক্রমণ করে দেখা যায়। ওরা তো বাচ্চা ছেলে, ওদের আনন্দে ওরা দোলে। এইসব কবিগান কাকে বলে ওদের তো বোঝা সম্ভব নয়। এর মধ্যে কি অলংকার ছন্দ, না বুঝলে তো জাগে না আনন্দ। কবিরা সবসময় ছন্দে ছন্দে কথা কয়। লেখক কবি যারা যারা ঘরে বসে কবিতা লেখে তারা, আর চারণ কবির কি ভাবধারা, তারা সবসময় কবিতা ছড়ায়। তারা আসলে বলবে যত কথা, কথায় কথায় হবে কবিতা বিজ্ঞ শ্রোতা, তাই শুনবার আশায় 1 লক্ষের সবাই আসরে বসে থাকে। এই জন্য চারণ কবি বলে তাকে সবচাইতে কঠিন গান। এত বড় কঠিন গান আর নাই এই বিশ্বের গায়ে। কারণ যতক্ষণ থাকবে সভাতলে সেই মানুষ কি করে ছন্দে ছন্দে কথা বলে? একটা যোগযুক্ত অবস্থা না হলে সেই ছন্দ কি আসে মহাশয়? ছন্দ তো বাতাসে ভাসে, যোগযুক্ত অবস্থায় কবির মধ্যে আসে। কবিতায় আসলে প্রকাশে, আর জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বসে বসে সেই আনন্দ রস আস্বাদন করে সর্বদাই। ওরা আসছে কচি ছেলে, ওরা চেয়ারে বসে আনন্দে দোলে। কারণ এক একটা বয়সের এক একটা রসের হয় উদয়। ও যখন মায়ের কোলে ছোট্ট ছিল, স্তন সুধা পান করিল, তখন কান্নাকাটি করিলে পরে স্তন দিলে মুখে ভরে, তখন ছেলে ঠান্ডা হয়ে পড়ে। আর এখন একটু বড় হলো, হ্যাঁ, এখন আর কিসে হবে ঠান্ডা, ওকে দরকার ডান্ডা, তাই না? ওই ঠান্ডা হওয়া ভাই দেখবেন। আর একটু বড় হলে, আপনারা এই কথা জানেন সকলে, যুবক ছেলে তখন গিয়ে বসে পার্কের কোনায়, আর যুবতী মেয়ে দেখলে পরে তাকায়, তখন আরে আরে আবার আই লাভ ইউ কয়। এগুলো হচ্ছে রসে ঘটায়। এই জন্য উড়ি একটা গান আছে না, নোয়া নোয়া আকি মরো কথা কয় নোয়া নোয়া, অটো মরো লাজ করে নোয়া নোয়া। ওরা তো গায়ে নোয়া নোয়া, এদিক হয়ে যায় দোয়া দোয়া। অর্থাৎ নূতন নূতন ভাবের উদয় রসের মধ্যে দিয়েই হয়। আবার এই বাচ্চারা যখন বৃদ্ধ অবস্থায় যায়, তখন ঘরের কোনায় বসে বসে চোখের জলে ভেসে ভেসে হরে কৃষ্ণ নাম গায়। মনে মনে ভাবে তাই দীনবন্ধু বিনে শেষের দিনে আর বান্ধব আমার কেউ নাই। এটা এক একটা বয়সে হয় ভাবের উদয়। তবে পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। অনেকে শিশু বয়স থেকে বৈষ্ণবীয় ভাব তার মধ্যে দেখা যায়। এইটা দেখে বুঝতে হবে ভাই, এটা এক জন্মে পাই নাই, আগের জন্মের সেই ভাব এই জন্মে হয়েছে উদয়। আমার একটা কথা মনে পড়ে, 1971 ওই এক বুড়ো 80 বছর বয়সে মেট্রিক পরীক্ষা দিতে গেছে। রিপোর্টাররা গিয়ে বলে, তাই তুমি এই সময় স্কুল ফাইনাল দিতে আইছো কেন? চাচা মিয়া বলো তাই। সে আবার মুসলমান। ও জবাব করে দান যে অন্তত এই জন্মে যদি আমি মেট্রিক পাস করিয়ে থুয়ে যেতে পারি, পরের জন্মে এসে ওই পর্যন্ত খাবো না আর গড়াগড়ি। দেখেছেন মেয়ার বুদ্ধি বাড়ি। এই জন্য আগের জন্মে এগোনো থাকলে শিশু অবস্থায় না শিখালেও কৃষ্ণ বলে হরি বলে। যাজ্ঞেও কথা বলে কার্য নাই। এবার অসীম নামটি পরিহরি, রাধা বিনোদ গোস্বামী নামটি ধরি, আগেই সেই মহামানবের চরণ তরি শিরে ধরি ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
কোথায় রাধা বিনোদ গোস্বামী জীবনে তোমায় দেখি নাই আমি, বৈষ্ণব সমাজে তুমি অত্যন্ত দামি। হে মহামানব, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসা ভাষে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকারের নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে সেই মহামানবের ভূমিকা আমি করিলাম গ্রহণ। শ্যামানন্দের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। প্রথম প্রশ্ন করেছে সভাতে, পৃথিবীর বিভিন্ন দেশ সে করেছে ভ্রমণ, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এসে ভারতবর্ষের ভিতরে তার মনের মধ্যে একটা প্রশ্নের হয়েছে উদ্ভাবন। ডাক দিয়ে বলে, তাই মুসলমানদের আল্লাহ দেখতে পাই, খ্রিস্টানদের গড ছাড়া কিছু নাই। কিন্তু দেখলাম ভাই, হিন্দুদের সনাতন ধর্মের মানুষের দেব দেবী ভগবানের কোন ইয়ত্তা নাই। এরা মূর্তি করে বিভিন্ন ভগবানের পূজা করে। এই জন্যই তো সনাতন ধর্ম শ্রেষ্ঠ চরাচরে। এই ধর্মের ভিতরে সাধনার স্বাধীনতা পায়, কিন্তু অন্য ধর্মের সাধনার স্বাধীনতা নাই। ওরা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আল্লাহ যদি নিরাকার হয়, আল্লাহ যদি কোনোদিন সাকার হতে না পারে মহাশয়, তাহলে আল্লাহকে সর্বশক্তিমান বলা যায়? ওরা দেয় সমাধান, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলেমা পড়ে আবার পড়ানো বুলবুল, কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওদের কোরআনের মধ্যে লেখা নয় আল্লাহ লা শরীক আল্লাহ তাআলা, আল্লাহ এক ছাড়া কিছু নয়। সে নিরাকার সর্বদাই, সাকার রূপ সে করে না ধারণ। আচ্ছা, সাকার হতে যদি না পারে তাহলে একটা গুণ তার কম পড়ে, একটু দেখেন বিচার করি। তার সর্বশক্তিমান বলতে গেলে ঘটে ব্যতিক্রম, কিন্তু তার সব শক্তি আছে। আকাশ বাতায় লতায় পাতায়, আকাশ বাতাস লতায় পাতায় গাছে মাছে সব জায়গায় সে আছে। সে সাকার, আবার সে নিরাকার, সে ডারে না কারো ধার। তাকে ভক্তি ভাবে ডাকলে পরে যে কোনো মূর্তির মধ্যে ভক্তকে দেখা দিতে পারে, তাই না হলে সর্বশক্তি মারাত্ম থাকে না তার। চিন্ময়স্ব অদ্বিতীয়স্ব নিষ্কলুস্ব শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। আমি বলি সভ্যসভাতে ভালো ডাক্তারের সাক্ষাতে যখন মানুষ যায়, দেখবেন রোগ অনুপাতে তার পথ্য দেয়, তার ওষুধও আলাদা হয়। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমরা সব রোগে এক ওষুধ খাই নাকি? তাহলে কারো যদি আল্লাহকে দেখতে ইচ্ছা হয়, সে যদি মনে ভাবে আল্লাহ সাকার ভেবে আমাদের দেখা দেবে, তাহলে তার শিরচ্ছেদ করার জন্য অর্ডার দেয়। আল্লাহকে যদি কেউ সাকার ভাবে, তাহলে সে ইসলাম ধর্মের বিরোধী হবে। আল্লাহ নিরাকার সর্বদাই। দেখো, সুগার হলেও চা খাবে, আমাশা হলেও চাই দেবে, বাড়ি এক কায়দা, ডায়রিয়া হলেও সেই ওষুধ দেবে। কিন্তু কি বলবো, তোমার কাছে হিন্দু ধর্মের সাধনার স্বাধীনতা আছে। কেউ যদি নিরাকার ভাবে, তার কাছে ঈশ্বর নিরাকারই থাকবে। কেউ যদি মনে ভাবে আমি সাকার রূপকার করিব দর্শন, মনে করি ভাবো না আমি তোমার নিরাকারে সুখ পাই না। হে নিত্য নিরঞ্জন, যদি তুমি আমায় ভালোবাসো, এই সাকার মূর্তির মধ্যে একবার আসো, ভক্ত ভগবানের হাত মাধুরী দাঁড়িয়ে বলি সভ্য সমাধানে। এই জন্য ভক্তরা বিভিন্ন মূর্তি গড়িয়ে পূজা করে। সাধনার তিনটি স্তর সনাতন ধর্মের ভিতরে পাওয়া যায়। জ্ঞানযোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সনাতন ধর্মের জ্ঞানী যারা নিরাকার ব্রহ্মবাদী হয় তারা, যোগী যারা যোগের দ্বারা আত্মাকে করে দর্শন, ভক্ত যারা ভক্তির দ্বারা নিত্য নিরঞ্জনকে সাক্ষাতে দেখতে পারে, সেই ভক্তগণ। হরিবল হরিবল। তার ভক্তি বলে এই মাটির কৃষ্ণ হাটে চলে। মীরাবাই গান গাহিলে তার গানের তালে তালে শ্রীকৃষ্ণ বাঁশরি বাজায়, বাজায় নাই? শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। দেখেছেন, আমরা কত সনাতন ধর্মের সাধুদের খবর পেলাম। আমি বলি সভ্য সভাতলে তাদের সাধনার দ্বারাই তাদের ইষ্ট দেবতা হাটে চলে। এই যে রামপ্রসাদের হালি শহর গেলে আজও দেখা যায় সেই মা ভালোবেসে রামপ্রসাদের মেয়ে হয়ে এসে রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়, দেয় নাই? হাটে নাই? রামকৃষ্ণ ঠাকুর যিনি মায়ের পূজা করতেন, তিনি ধরিয়া প্রসাদের থালাখানি যখন নিয়েছিল মায়ের দরজায়, ডাকে দিয়ে বলে, তবে মা তুমি আগে খাবে, তারপরে আমাকে প্রসাদ দেবে। সেই মাটির মা মূর্তিমন্ত হয়ে রামকৃষ্ণের হাতের থালা নিয়ে সেই প্রসাদ খায়, খায় নাই? হ্যাঁ রে কপাল রে।
এই জন্যে সনাতন ধর্মের মর্ম না জেনে বাজে কথা বলো না সবার সন্নিধানে। যে যেভাবে সাধনে ভজন করে সে সেইভাবে পায় তার ভক্তির বাঁধনে। গৌর হরি বল। এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ বটে, আমি বলি সবাতটে। ওর একটা প্রশ্ন করেছে আমার নিকটে, আচ্ছা এই রুক্মিণীকে বসালো কৃষ্ণ খাটে, আর রাধারানী সেখানে জায়গা পায় নাই মোটে। যেদিন প্রভাসযোগ্য হয় রাধারানী গিয়া কান্দিয়া সেদিন ধুলাতে লুটায়। কিন্তু বৈষ্ণব যারা রাধাকৃষ্ণের মূর্তি গড়ে তারা কৃষ্ণ মনোচরা তো রুক্মিণী সত্যভামার সম্মান দেয়। ওটা দ্বারকায় হচ্ছে ঐশ্বর্যের দেশ। ওখানে নাই মাধুর্যের আবেশ। মাধুর্য ভাবের পরিবেশ কি এইটা আগে জানবার বিষয়। রাধাকৃষ্ণ তত্ত্ব জানতে হলে ভালো একজন তত্ত্ববেত্তার কাছে না গেলে ওই যে শাস্ত্র গ্রন্থ খুলে খালি পড়িয়ে বোঝা যায়। হ্যাঁ, তোমরা খালি পড়া পড়ি, তারপরে খাও গড়াগড়ি, আর এই নিয়ে করো কড়াকড়ি সরাসরি, এইগুলো ঠিক নয়। সেই রাধাকৃষ্ণের কথা যদি এই বক্তৃতা কি লেখা আছে কি চৈতন্য চরিতামৃতের পাতায় দেখবেন, রাধাকৃষ্ণের তত্ত্ব ব্যাখ্যার মধ্যে দিয়া সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদাংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্জরে জ্ঞান করে মান। সুখরূপে কৃষ্ণ করে সুখ সদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, আর প্রেমের পরম কাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী বিনোদিনী রায়, ওনার ওই খাট পালঙ্কের কামনা বাসনা জীবনেও নাই, ওই বলদার তাবোধ নাই। খাট চাই তারা ঐশ্বর্যের জগতের মানুষ যারা, তাদের খাট পালঙ্ক সোনার গহনা গায়ে ভরা, বুঝতে পারছেন? এই জন্য যারে যে জায়গায় খাটে, কেউ মাটিতে কেউ খাটে, কেউ রাজপাটে, ভগবান তারে সেই জায়গায় বসায়। মন অনুপাতে ধন দেয় আমার নিত্য নিরঞ্জন। রাধিকা রতন মহাভাব শিরোমণি, রাধারানী কৃষ্ণ প্রেমের শিরোমণি আধারিণী। এই জন্য রাধা মহাভাবে দুলাই গড়ায়। সে ভাব তো বোঝো না, রাধার ভাবটা কি তো ঠিক পাও না। রুক্মিণী সত্য বাবা কেমন বসে শোনে নিগানিগণ। একদিন কৃষ্ণ রুক্মিণীর খোপায় একটা পারিজাত ফুলের মালা জড়াই দেয়। ঘটনাটা না বললেই নয়, ছোট্ট একটা কথা মনে পড়ে, একটু শোনেন ধৈর্য ধরে। কৃষ্ণ গেছে রৈবতক বিহারে রুক্মিণীকে সঙ্গে করে। নারদ মুনি দ্বারকায় গিয়ে জিজ্ঞেস করে সত্যভামার ঠাই, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করিতে বাসনা নিয়েছি, এসেছি মা কোথায় কানাই? বলে রুক্মিণীকে সঙ্গে করে খুব সম্ভব গেছে রৈবতক বিহারে। নারদ ধীরে ধীরে রৈবতকে গিয়ে দিল দর্শন। একটা হ্রদ ছিল তার নাম রৈবতক, তার পাড়ে কৃষ্ণ আনন্দে বিহার করে, বেশ সুন্দর হাওয়া ছাড়ে। নারদ কিন্তু ইন্দ্রের সবাই গান করে একটা পারিজাতের মালা পেয়েছে। ওই মালা হাতে করে নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ঠাকুর প্রণাম লহ প্রাণের ঠাকুর, কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ কয়, তুই কি কোনো গন্ডগোল বাঁধাবার জন্য আইসিস নাকি? তোর প্রণাম দেওয়ার ভাব বেশি ভালো নয়। কারণ নারদ যেদিন বেশি ভক্তি দেখায় সেই দিন গন্ডগোল বাঁধায়। যেদিনেতে নারদ মুনি কন্দল না পায়, এক ক্ষেতের হুড়ো নিয়ে আর এক ক্ষেতে থয়। ডেকে বলে কৃষ্ণ কালকায়, এই মালা নিয়ে এখন জ্বালা বাঁধাবি নাকি? এই জায়গায় বলে, না ঠাকুর, বাসনা করেছি চিতে, এসেছি তোমার গলে মালা দিতে। হে কৃষ্ণ জগতে পিতে, এই মালা তুমি করো পরিধান। কৃষ্ণ ডেকে বলে, তাই মালার মধ্যে কোনো জ্বালা তো নাই? বলে, না, আমি জ্বালা বাঁধাবো কেন? বলে, দে। কৃষ্ণ মালা নিয়ে হাতে। এইবার কৃষ্ণ কি করিল আমার জগন্নাথে নিজে গলাতে কিছুক্ষণ রাখার পরে নারদ কিন্তু দাঁড়িয়েছে গিয়ে একটু দূরে। দেখি কৃষ্ণ মালা কি করে, কোনো ভেজাল বাঁধানো যায় কিনা মালার ভিতরে। ওই মালা হাতে নিয়ে দিয়েছে কৃষ্ণ রুক্মিণীর খোপায় জড়াইয়া। ভালোবাসার মানুষ আছে যখন ধরে, একা নিয়ে সুখ পায় নাকি? রুক্মিণীর সঙ্গে মাখামাখি মালাটা ওর খোপায় জড়াইয়ে দিয়ে দেখি যেই কমলাখি মালা জড়াইয়ে দেয়, নারদ মুনি দূরে ছিল, ওখান থেকে কৃষ্ণের কাছে এলো, আবার প্রণাম করেছে। পায় ঠাকুর আসি। আসি মানে তুই তো চলিয়ে গেলি? যাই নাই, আমি গাছের আবডালে থেকে আমি ভাবলাম দেখি কি করে কৃষ্ণ, যাবো দেখে। ঠাকুর আমি যাই, তুমি যা করিলে এইটা আমি সত্য বাবার কাছে জানাই। কৃষ্ণ কয়, এ কইস না,
103-এর ভালো কথা যদি আর 103 শোনে জ্বলে উঠবে তেলে আর বেগুনে। ঝগড়া মুখে বাদাস না, আমি ঝগড়া বাঁধাবো না, একটু কইয়া দেবো। কইয়ে দিলে যে ঝগড়া বাঁধবে, আমি তো বাঁধাবো না, কইয়া দেবো। নারদ মুনি ওখান থেকে গিয়ে সত্যভামাকে বলে ডাক দিয়ে, মা কি শ্রীকৃষ্ণ কালিয়ে তোমায় মোটেও ভালোবাসে না, এই যে বেজাল বাদাস। কি করে বুঝলি বলতো আমার কাছে? বলে ওই যে কৃষ্ণ কেলে সোনা হাতে দিলাম মালাখানা, ভেবেছিলাম ওই কৃষ্ণ এসে তোমাকে মালা দেবে ভালোবেসে, তোমাকে মালা না দিয়ে মালাখানা হাতে নিয়ে রুক্মিণীর খোঁপায় জড়াই দিল শেষ। মানে যা বললি গন্ডগোল আগে। বলে তাই এই জন্য আজ কিছুদিন হলো কৃষ্ণের ভাব বরাদ্দ বেশি ভালো পাই নাই, মানে ঠিক জায়গায় কোরআন ইঞ্জেকশন পড়িছে আর কি। নারদ দেখে বলে, তাই মা আমি একটা ব্যবস্থা করতে চাই, প্রাণ কানাই যাতে তোমার আপন হয়ে যায়। বলে তাই পারিস নাকি? বলে পারি না তাই কি, আমার নাম নারদ, আমি যা করি তা কেউ করতে পারে না রোধ, আমি ভালো করতে পারি, দিতে পারি শোধ, আমার এত বোধ। নারদ তাই কর, কয়টা মা কথা লবা। বলি তোমার পুরো ভাগে কৃষ্ণ আসার আগে রাগে তুমি মানের ঘরে যাবা, যেই কৃষ্ণ এসে দাঁড়াবে তোমার দ্বারদেশে, তখন একটা কথা বলবা, শুনো কৃষ্ণ প্রাণ কানাই তোমার সঙ্গে কোনো কথা নাই, আগে ওই পারিজাত ফুলের মালা এনে আমার গলায় দেবা। আর তা যদি না পারো, ধরো আমার কথা ধরো, ওই পারিজাত ফুলের গাছ শুদ্ধ এনে আমার ঘরের সামনে রোপণ করে দেবা। পারবা? তাহলে তোমার সঙ্গে হবে কথা, শুনো কৃষ্ণ জগৎ পিতা, তাই নাহলে আজকের থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কি বেজাল বাদাচ্ছে নারদী গোসাই। তারপরে সযতনে যখন ওই গাছ এনে তোমার ঘরের সামনে করিবে রোপণ, তুমি আমার কথা মতে কৃষ্ণকে গাছের সাথে করিবে বন্ধন, আসল দিয়ে বাঁধিয়ে ফেলবা। তারপরে আমি যাবো গাছের করে গিয়ে করবো মন্ত্র উচ্চারণ। এই মন্ত্র তুমি জানো না মা, একদম জোড়া লাগাই দিয়ে চলে যাবো। মনে করো বাবা না, কৃষ্ণ তোমার জীবনে বলতে পারবে না, একটা আলাদা মন্ত্র, কনক্রিট ঢালাই, এ নষ্ট আর কায়দা নাই। তার বিনিময়ে তোর কিছু চাই, মানে আমি একটু দক্ষিণা চাই, কারণ যজ্ঞ করতে গেলে দক্ষিণা না হলে হয় না মা। কি দক্ষিণা বল আমার ঠাই? বলে তোমার কাছে বলে রাখি, হরিত কি মধ্যভাগে করিবে কর্তব্য, হরিত কি মধ্যভাগে কেটে ফেলে, আমি বলি তবস্থলে শেষের অর্ধেক করিয়া বর্জন, প্রথম অর্ধেক আমাকে দিলে আমি তাই নিয়ে যাবো চলে, এই দক্ষিণাটুক আমার কিনছেন। এই জায়গায় একটা বেজাল বাজাই হলো। নারদ দূরে গিয়ে দাঁড়ালো, কৃষ্ণ যখন কাছে গেল, গিয়ে দেখলো সত্যভামা মানের ঘরে বসা রয়। কৃষ্ণ বলে, মানে তুমি কেন আসে? মানে বলে আমি কেন আসি? মানে নারদ তা ভালো করে জানে, যদি আমার সঙ্গে তোমার সম্পর্ক তুমি ভালো করতে চাও, কৃষ্ণ কমলাক্ষী তোমার কাছে বলে রাখি, তাহলে তুমি পারিজাত ফুলের গাছ এনে আমার ঘরের সামনে রুইয়ে দাও। কৃষ্ণ মনে মনে চিন্তা করে, যে ভেজাল বানাই গেছে নারদ আমার ঘরে, ওই গাছ না এনে দিলে পরে এই ভেজাল ছাড়াবার কায়দা নাই। কৃষ্ণ কি করলো, গাছ যখন রুইয়ে দিল, নারদ তো দূরিয়ে দাঁড়িয়ে দেখতেছিল, অমনি সত্যভামা তাড়াতাড়ি ছুটে গেল, যা বলেছিল অমনি করলো তাই। হ্যাঁ, ওই যে কৃষ্ণ কালাচাঁদে গাছের সঙ্গে ফেললো তারে বেঁধে। আর এমন সময় গাছের গোড়ায় এলো নারদ গোসাই, লবণ একটু হাতে নিয়ে লবণের ছিটে দিয়ে যেসব মন্ত্র বলা আরম্ভ করলো রে ভাই। বলে নুন ছটপট তোমার বাচ্চা এই নুন খাই জলে, হাত জলে পাও জলে, জলে বাসি যেখানে শুয়ে থাকে সেখানে জলে, আড়াই গাছ মাটি ষাট ষাট, তুই সব বউয়ের আশা এনে লয়ে কর গৃহবাস, যদি না করিস তো তোর বাপের মাথা খাস। নুন পড়া মন্ত্র, বউ দ্বারা যন্তর। আমার কাছে পরে জানা আর কেউ যাইয়ে না যে আমার টুসি কই দাও, তা কিন্তু আমি পারবো না। কিছুক্ষণ মন্ত্র বলার পরে ডাক দিয়ে বলে, সত্যভামার ধারে কৃষ্ণ নিয়ে চলে যাও ঘরে, আমার দক্ষিণাটা এবার আমার করে করো অর্পণ। সত্যভামা কৃষ্ণকে নিয়ে ঘরে গিয়া হরিত কি আনিয়া করিয়া করতাম, শেষের টুক দিয়ে ফেলে প্রথম টুক দিচ্ছে হাতে তুলে। নারদ বলে, ওই হরিত কি আমার নাই প্রয়োজন। বলে তুই তো চাইলি। বলে ও চাই নাই, তা কি চাইলি আমার ঠাই? বলে এখানে লেখো হরিত কি, হরিত কি। যদি এই 4টে অক্ষর লিখি, মাঝখানে যদি ভাগ করে ফেলা যায়, তাহলে শেষের 2 অক্ষর তো কি বাদ গেলে চিন্তা করে দেখো দিলে প্রথম 2 অক্ষর হরি শব্দ রয়, প্রথম 2 অক্ষর থাকে হরি, এক নাম শ্রীকৃষ্ণেরই, ওই শ্রীকৃষ্ণকে দিয়ে দাও আমায়। এই আর এক বেজাল।
কই নিয়ে যাবি বনমালী, তাহলে আমাকে কেন তুই যোগ্য করেন? তো তুমি না বুঝলে আমার কি আসে যায়, দেবা কিনা বলো? এই কথা। এখন ফোনে কথা বলছেন, ফোনটা একটু বন্ধ করে রাখেন, এখন ওটাকে সুইচ স্টপ করেন, এখন বন্ধ করেন ফোন, আমার দিকে রাখেন মন। এখন কিসের আবার ভাবের আলাপন? এখন কৃষ্ণ কথা শুনবার তরে বসেছেন সবাই আসরে, বন্ধ করে রাখবেন সবার ফোন। চরণ ধরে করি মানা, কারো ফোন যেন আর খোলা থাকে নাই, প্রাথমিক আবার আত্মনিবেদন। এইবার সত্যভামা ভেসে চোখের জলে নারদমণিকে ডেকে বলে, নারদ, তাহলে কৃষ্ণকে না নিলে অন্য কিছু দিলে হয় না? বলে হয়। হয় কি হলে হয়? বলে কৃষ্ণকে তুলে দাও পাল্লায়, কৃষ্ণের সমতুল্য ওজনে যদি কোনো ধন হয়, মনে করি ভাবনা কৃষ্ণকে আর লব না, এই ধন লইয়া আমি হইব বিদায়। এই আর এক বেজাল। এইবার কৃষ্ণকে এনে সযতনে পাল্লায় তুলে দিল। বিশ্ববাসী করে যার ভজন, নারদমণি কৌশলে করে তাকে ওজন। কিন্তু সমস্ত ধন কৃষ্ণের চাইতে ওজনে কম হয়ে গেল। রমণীগণ কান্না করে, উদ্ধব যাচ্ছে পথ ধরে, ওই কান্না শ্রবণ করে উদ্ধব ডেকে কয়, তোমরা এমন করে কাঁদো কেন? বুঝি না তো কান্নার মানে। বলে নারদমণি কৌশলে কৃষ্ণকে নিয়ে যেতে চায়। বলে কি হলে যাবে কৃষ্ণকে ফেলে? বলে কৃষ্ণের চাইতে যদি ওজনে কোনো কিছু বড় হয়। বলে কি দিয়েছো? বলে সোনা দানা মণি মুক্তা হীরা জহরত সব করেছি দান। বলে ওতে ঘটে গেছে ব্যবধান, ওর সঙ্গে তুলনা হবে ভগবান। তোমরা আমার কথা মানো, সযতনে একটা তুলসীর পাতা আনো, সেই পাতার উপরে লেখো কৃষ্ণ নাম। ওই নাম লেখার পরে তুলে দাও পাল্লার উপরে, দেখবা নামের চাইতে ছোট হয়ে যাবে কৃষ্ণ ঘনশ্যাম। যখন ওই যে আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড় হয়, এই কথা তো স্বয়ং কৃষ্ণ দিয়েছে পরিচয়। যখন মনের আশা নিয়া তুলসী পাতা তুলিয়া, নয়নের কাজল আর নয়ন জল মিশাইয়া কাজলা কালি করিয়া আজ কৃষ্ণ নাম তাতে লিখিয়া পাল্লায় তুলে দিল। সবাই চেয়ে দেখে তাই, নামের উপরে আর কৃষ্ণ নাই, নামের জন শ্রেষ্ঠ হয়ে গেল। হরি একবার হরি হরি বল। নারদ মুনি বলে, তাই আমার কৃষ্ণ দিয়ে দরকার নাই, মন এবার নাম নিয়ে তুমি পথে চলো। দেখেন তাহলে এরা কি একটা পারিজাত ফুলের তরে ঝগড়া করে, একটা পারিজাত ফুলের মালার তরে ঝগড়া করে। আর রাধার ভিতরে কোন ভাব? একদিন নিধুবনে রাধাকৃষ্ণ দুইজনে মুখোমুখি সুখাসনে করেছে উপবেশন। কৃষ্ণ ডেকে বলে, তাই শুনো বিনোদিনী রায়, যখন তোমার কাছে আমি যা চাই তুমি তাই আমাকে করেছ অর্পণ। আমাকে ভালোবাসিলে জীবন যৌবন সব আমার চরণ তলে দিলে। আমি কৃষ্ণ এই যে বৃন্দাবনে করেছি লীলে, তুমি তো আমাকে শুধু দিয়ে গেলে, আজ তোমাকে আমি কিছু দিতে চাই, বলো কি চাও তুমি রাই? রাধা কি বলেছিল? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। বসে শোনেন বিদ্বস্রোতা রুক্মিণী আর ব্রজ প্রেমের কথা এ বলা। হায় হায় রে নারদ, নারদ পর্যন্ত বুঝতে পারে নাই। নারদ ব্রহ্মা সুখ ব্যাস করিয়াদি, এরা যদি হরিনাম করে নিরবধি, দিন প্রতি হরিনাম যদি করে লক্ষবার, তথাপি না হবে ব্রজ রসের অধিকার। এটা হচ্ছে কি? অকামনা, রাগাত্মিকা, বেদাতীত, অহৈতুকী ভাব। আমার নিজের জন্য আমি কিছু চাই না, রাধার টানা স্বভাব। ব্রজবাসী যারা এইভাবে ভালোবেসেছিল তারা, বাবা এই ভাব নিয়ে রাজনীতি করা যায়, এই ভাব নিয়ে সংসার করা যায় যদি ভাবের উদয় হয়। যদি বলেন কেমন কথা হলো, রাজনীতি ঢুকাই দিলেন। হ্যাঁ, যে নিজের জন্য কোনোদিন কিছু না চায়, যে জগতের কল্যাণের জন্য নিজেকে বিলাইয়ে দেয়, আরে তারেই তো রাধা বাপ কয়। রাধা বাপ কারে কয়? আমার জন্য আমি তোমাকে ভালোবাসি না, আমার জন্য সুখের জন্য আমি তোমার কাছে আসি না। হে কৃষ্ণকে শোনা, আমি কেন আসি তোমার ধারে? তোমাকে ভালোবাসে সুখ দেবার তরে, আমার সুখের তরে আমি তোমার কাছে করি না গমনা গম। এই ভাব কি সোজা ভাব নাকি? এত সোজা না। বেশিরভাগ রাজনৈতিক নেতা যারা নিজের পকেট ভরে, তারা ওই রুক্মিণীর ভাব দ্বারা মালা দাও, গাছ দাও, কায়দা কত। দেখবেন বেশিরভাগ তিন মাথার মোড়ে ভোট আসার আগে যখন বক্তব্য সারে, বন্ধুগণ
আমি যদি এবার ভোটে জয়লাভ করতে পারি সব ফাঁকা জায়গা পাকা করে দেব, তাতে দানের জমি থাকুক আর না থাকুক, উনি সব ফাঁকা জায়গা পাকা করে দেবে। আরে এক এক জায়গা গিয়ে এক এক কথা কয়। যখন গ্রামে যাবে পল্লীতে, তখন বলবে, হে কৃষক ভাই, তোমাদের দিকে কারো দরদ নাই, যেভাবে ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, তোমাদের 1 বিঘা জমি চাষ করতে কত টাকা খরচা হচ্ছে, সেই অনুপাতে তোমরা মূল্য পাচ্ছ না, সেই মূল্য পাচ্ছ না। আমি যদি একবার ভোটে জয়লাভ করতে পারি, তাহলে তোমাদের মূল্য যাতে সঠিক পাও তার ব্যবস্থা দেবো করি। আবার যখন টাউনে যাবে, কবে আপনারা বন্ধুগণ যেভাবে বেতন পান আর যেভাবে ধান চালের দাম বেড়ে যাচ্ছে, আমি সব দাম কমাই দেব। ওই জায়গা যে কবে এক, ওই জায়গা যে আর এক কবে, 2 জায়গার বক্তব্য শুনে দেখেন কি শয়তানি। ওদের কবে তোমাদের সাহাব দ্রব্যের দাম বাড়াইয়ে দেবো কারণ উচিত মূল্য পাচ্ছ না, টাউনে যে কবে সব কমাই দেবো, তোমাদের বেতন বাড়তিছে না। কাই কথা, একজন যাইয়ে 3 মাথার মোড়ে বক্তব্য দিচ্ছে। বন্ধুগণ, ওর আবার খৈনি খাওয়ার অভ্যেস আছে। খৈনি কি দিয়ে বানায় বাবা? চুন আর তামাক, কালো তামাক, তাই না? ওই দিয়ে বানায়। তা উনি বক্তব্য রাখতেছে আর খৈনি খাওয়ার অভ্যাস আছে, ভাবতেছে বক্তব্য রাখবো, খৈনিটাও খাবো। বন্ধুগণ, বর্তমান ভারতবর্ষের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের পকেটে হাত গুটিয়ে থাকলে চলবে না, আমাদের পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হতে হবে। এই কইয়ে পকেটের থেকে খৈনির কত বের করেছে। বন্ধুগণ, আমি সব প্র্যাকটিক্যাল দেখাতে চাই, আমি থিওরিক্যাল ও সবে আমার বিশ্বাস নাই। তবে দাদা আপনি বসে পড়েন, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। বন্ধুগণ দেখেন, সমাজে সাদা চুন আর কালো তামাক নিয়ে মিশ হচ্ছে, খৈনি বানাচ্ছে। বন্ধুগণ, কিছু সমাজ বিরোধী হয়েছে যারা মানুষের শান্তি কেড়ে দিচ্ছে, আমি তাদের টিপে টিপে মারবো, খৈনি টিপা হচ্ছে। বন্ধুগণ, সমাজের কিছু ময়লা আবর্জনা আছে, ওগুলো আমি ফু দিয়ে উড়িয়ে দেবো, খৈনির ধুলো উড়ছে, 3 আঙুল দিয়ে ধরা সারা। বন্ধুগণ, বলতে প্রাণে ব্যথা জাগে, বড় দুঃখ লাগে। এখনো পূর্ববঙ্গ থেকে আগত বহু মানুষ রাস্তার পাশে, তারা নিরন্ন অবস্থায় চোখের জলে ভাসে। আমি তাদের কাছে যাব, তাদের মুখে 1 মুঠ অন্ন তুলে দেব, ঘোড়ার ডিম দেবে না, নিজে খৈনি খাবে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, নিজে যে খাবে তাই দেখায় গেল আর কি। রাধা ভাবত সোজা নয়, জনগণের সুখের তরে যে নিজের জীবন বিসর্জন দিতে পারে। প্রতিটি জনগণের ভিতরে ইষ্ট দেবতাকে করতে হবে দর্শন, সর্বঘটে ইষ্ট স্ফুরণ হবে রে তোর জবে, প্রেম জগতের প্রথম ধাপটি পার হবি তুই তবে, অত সোজা না। আজকে তাহলে রাধাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো কি কারণ? বসে শোনেন জ্ঞানীজন, ধুলায় রাধা নিয়েছে আসন, এই জন্যই রাধা শ্রেষ্ঠ হয়। উন্নত মানুষ যারা বেশিরভাগ মাটির সঙ্গেই মিশে থাকে তারা, আর যাদের মধ্যে আভিজাত্য ভরা তারা একটু আসন টাসন না হলে কেমন। এখানে একজন বৈষ্ণব আসলে তাকে বড় চেয়ার দিলে বসবে না, সে নিচে বসবে। আর একজন যদি প্রশাসনের কর্তা আসে, তারে যদি চেয়ার না দিয়ে কোন চটের উপর যান বসে, রাগ হয়ে যাবে। কার্তিক বাবু আমাকে এখানে এনেছে, একটা চেয়ারের ব্যবস্থা করলো না। বুঝতে পারছেন? আর বৈষ্ণবীয় ভাব যদি থাকে, চেয়ার দিলে তাকে সে করবে না গ্রহণ, মনে মনে ভাববে তাই আমি ওই মাটির ধুলার সামনে গড়াগড়ি দিতে চাই, ধুলা ছাড়া গতি নাই। এই জন্য শ্রেষ্ঠ বিনোদিনী রায়, বোঝো নাই? আমরা শাস্ত্র পড়ব আর আমরা শাস্ত্রের বিরোধী কাজ করব। বেশি বেশি বড় বড় সাধু যারা, বড় বড় আমাদের সমাজের যারা, কয়জনের মধ্যে রাধার প্রেম আছে ভরা? কয়জন ধুলাই গড়ায়? নামযজ্ঞ হবে, উনি 2 পাশে 2 কোল বালিশ নিয়ে খাটের পরে বসে থাকবে। কয়জন দিয়ে গড়াগড়ি দেয়? তাহলে রাধা কেন ধুলাই গড়ায়? ওই জায়গায় তো দেখায় সেই মাধুর্য প্রেম পেতে গেলে ধুলা না মাখিলে মাধুর্য প্রেম পাওয়া সম্ভব নয়। ঠাকুর ভালো পাগলার একটা গান আছে, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে, হরি নাম কৃষ্ণ নাম
বদনে গাহিয়ে মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে। চৈতন্য মহাপ্রভু কি বলে গেলেন? ত্রিনাদপি শুনিছেন তরুরী বসই শুনা অমানীন অমানুদান কীর্তনের সদা। যে মান পায় না তাকে তুমি মান দাও। বুঝেছেন? স্বামী বিবেকানন্দ কি বলে গেলেন? যিনি প্রকৃত সেবক তিনি প্রকৃত নেতা হতে পারেন। সেবা না করে তুমি নেতা হবা? এই জন্য লাল গাড়ির দরকার হবে তোমার, তাহলে গুতো খাওয়া। তুমি যদি প্রকৃত সেবা খাও তাহলে তোমার কেন শত্রু থাকবে? বলো, জবাব দাও। তুমি যদি প্রত্যেকের সেবা করতে পারো মন দিয়ে তাহলে তোমার শত্রু থাকবে না কেউ, সবাই ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। কিন্তু যখনই তুমি নিজে মারিয়ে খাবা তখন তোমার মনের মধ্যে নিজে ভয় পাবা, কুতকুতনি উঠবে, আমি কাজ ভালো করি নাই। মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে। হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে। বলে রাধার কোনো ছেলে মেয়ে হলো না কেন? প্রেম জগতে গেলে কোনো ছেলে মেয়ে হয় না, কাম জগতে না গেলে ছেলে মেয়ে হয় না। রাধা প্রেমে রাধারিণী, সত্যভামা রুক্মিণী, ওরা কাম জগতে ঐশ্বর্যের জগতে নয়। বাবা, যতক্ষণ মানুষের প্রেম জগতে অবস্থান থাকে, আমি বলি সবার বাকি, তার শরীরে কামের শিহরণ দেয়। হরে কৃষ্ণ নাম শুনতে গেলে মানুষ যখন প্রেমে ভাসে চোখের জলে, তখন কি ভিতরে কামে কচকচায়? ওই ভাব যতক্ষণ থাকবে তার কাম ততক্ষণ নিবারণ থাকবে। গৌর হরি বল। কি নীল পাগল বিজয় সরকারের গান আছে না? হরে কৃষ্ণ 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 হরে রাম, নামে শোক দুঃখ তবে যাবে দূরে গাউরে মনোবিরাম। নামেতে প্রেমে ভাসাবে, কামেরও কামনা যাবে, হৃদিবাজারে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণারাম। রাধা কি প্রেমে রাধারিণী, বসে শোনেন জ্ঞানী গুলি। এই জন্য রাধার তো সন্তান হওয়া সম্ভব না, রাধাকে কেউ মাও বলে না। বুঝতে পেরেছ? দাঁড়িয়ে বলি সবারটাই, রাধা তো কোনোদিন কাম জগতে যায় নাই, নিষ্কাম প্রেমে রাধারিণী রাধারানী হয়। আমি যদি বক্তব্য করি শুরু, এখান থেকেই কৃষ্ণ বলেছে রাধা আমার প্রেমের গুরু। তাই আজও বৃন্দাবনে গোপীগণে রাধে রাধে জয় শ্রী রাধে বলে ধ্বনি দেয়। হে রাধে, শ্রী রাধে, তুমি যে প্রেমের দ্বারাই কৃষ্ণকে রেখেছো বেঁধে, সেই প্রেম আমাদের কিছু করো দান। সবসময় প্রেম জগতে থাকলে পরে সেই মানুষ যেতে পারে না কামের বাজারে, তার দ্বারা সন্তান সন্ততি জন্ম হওয়া সম্ভব নয়। আর যদি মাঝে মাঝে প্রেমিক হয়, মাঝে মাঝে নিচে নেমে আসে মশাই, তাহলে তার দ্বারা সন্তান হতে পারে। গৌর হরি গৌর। কি কথাটা বুঝতে পারছেন? পরিষ্কার কথা, একদম সলিড কথা। কিন্তু সব সময় যদি একটা ভাবে নয়, সেই মানুষের মধ্যে কামনা জাগা সম্ভব নয়, কাম জাগা সম্ভব নয়। সম্ভব হয় যে সময় নামের মালা জপতি থাকেন, একটা ভাবে থাকেন, সেই সময় কি সব জায়গাতে ঠেলে ঠুলে ওঠে নাকি না? কায়দা আছে, উনি কয় আর কইয়ে না। রাধা কি ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করেন দেববদ্ধ জনী। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। আর কি শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। তাই সেই রাধার মধ্যে মহাভাব সদা করে বিচরণ। তাই প্রেমের গুরু কিনা বানায়। হ্যালো, এটা হঠাৎ বেড়ে গেল কেন? তুমি চুরি গেছো? কি হয়েছে? নিজে একটু বাড়িয়ে যায়, এ কত নতুন দেখলাম। রাধা ধারা উল্টে গেলে রাধা হয় ধারা, কামের ধারা। হ্যালো হ্যালো, একটু পারবে, একেবারে কমে গেল। জলধারা, ধৃতধারা,
তৈল ধারা তরল পদার্থের ধারা নিম্ন দিকে ধায়, তাই তো? ওই ধারা যখন উল্টে যায়, হ্যালো, সেই সঙ্গটা কিন্তু নাই। সেই ধারা উল্টে গেলে তখন তাকে রাধা বলে। মানুষ কিন্তু বেশিরভাগ কামনার ধারায় চলে। আমার চাই, আমার বাড়ি চাই, আমার ঘর চাই, আমার ছেলে চাই, আমার মেয়ে চাই, আমার বউ চাই। যখন তার মধ্যে এই ভাব উদয় হয় যে আমার কিছু দরকার নাই, বসুধায় আমি গোবিন্দকে চাই, ওই ধারা যখন উল্টে যায় তার মধ্যে রাধা নামের উদয় হয়। ওই জগতে গেলে পরে কি আর তার সন্তান হয়? মা কয় এ বোঝে না, এই তত্ত্ব খোঁজে না, এই জায়গায় হাত দেয় না, চুপ করে থাকেন। সবে একখানা গান গাইতে হবে, গানের মধ্যে আরো দেব সমাধান। মহাপ্রভু এসেছিল, সে কি দিয়ে গেল? আর কার্তিক বাবু মতলু ওদের এনে এখানে ভূমিকম্প ঘটালো কেন? সেই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আপনারা সুধি সাথে একটু করুন অবদান। গোপী সাধনা
প্রশ্ন করেছে, তার জবাবও আছে। ঠিক করে দেখে নেও সব। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু কেন এলেন, কার্তিক বাবু মতুয়াদেরই বা কেন ডেকে এখানে লম্ফঝম্প করে ভূমিকম্প তৈরি। মহাপ্রভু আসার উদ্দেশ্যটা কি এটাকে বুঝতে হবে। বেশিরভাগ মানুষ তো আমরা শাস্ত্রগ্রন্থ পড়ি না, বেশি শোনা কথাই বলবো। তারপরে যাদের কাছে শুনি তারা কতটুকু তত্ত্বজ্ঞ এটা বোঝার বিষয় আছে। প্রকৃত তত্ত্ববেত্তার সঙ্গ না পেলে আপনি প্রকৃত তত্ত্ব জানতে পারবেন না জীবনে। দেখতে বলছি সবটার পর মহাপ্রভু আসার উদ্দেশ্য হচ্ছে ব্রজ প্রেম দেবার জন্য। বৃন্দাবনে যে লীলা হয়েছিল 5000 বছর লীলা গুপ্ত ছিল। 5000 বছর কেউ জানতো না কোথায় বৃন্দাবন, তাও কেউ জানতো না। 5000 বছর পরে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তিনি এসে কিন্তু বৃন্দাবনকে চিহ্নিত করেছেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 ভূষণ কি প্রকাশ করবো, কি লীলা, এখানে বুঝবার বিষয়। আর এতদিনই বা ভারতবর্ষে কি ছিল, মহাপ্রভু কি নিয়ে ভারতবর্ষে বড় বড় সন্ন্যাসীরা, বড় বড় যোগী মহাপুরুষরা এসেছে। আজকে দেখবেন বিরাট বিরাট খনি জ্বালিয়ে এখনো বিরাট বিরাট চক্র। এটা যে মঙ্গলদায়ক না আমি ওটা বলছি না, কিন্তু ভগবানকে পেতে গেলে কোনোদিন যজ্ঞের দ্বারাই পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে পাওয়া যায় ভক্তির দ্বারায়। সেই ভক্তিটা কেমন হতে হবে? সেই ভক্তিটা হতে হবে ব্রজবাসীদের মতো। শুধু সুখ আর শাড়ি দুটো পাখির কথা শোনে স্থায়ী করে বাঁধিয়ে। যেদিন কৃষ্ণ বৃন্দাবনের খবর নেবার জন্য উদ্ধবকে পাঠালেন, আপনারা প্রভুপাদ মহানামব্রতজির উদ্ধব সন্দেশটা একটু করে দিতেন। কত সুন্দর মিষ্টি গ্রন্থ, কজনার চোখে পড়েছেন। উদ্ধবের পায়ে ছিল কৃষ্ণের নূপুর করা। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছে সেদিন থেকে সুখ আর শাড়ি দুইজনে সুখ মেলে তাকায়। কত রাজস্ব, কত সুখ, ধেনু বৎসগুলো হাম্বা হাম্বা রবে ডাকছে। কৃষ্ণহারা হয়ে তারা যেন জানতে মরা। যখন নকুর ধ্বনি সুখ পাখি শুনতে পেয়েছে, শাড়িকে বলছে, শাড়ি শাড়ি মনে হয় ব্রজবিহারী আমার গোবিন্দ বৃন্দাবনে এসেছে রে। ওই তার চরণের নূপুর ধ্বনি শোনা যাচ্ছে। সুখের অনুভূতিটা কি? একটা পাখি সে বলছে শাড়ি, বলছে সুখ রে।
তুই ঠিক বলেছিস, আমার গোবিন্দের নুপুর, কিন্তু যে চরণে নুপুর বাজিতেছে ও চরণ আমার গোবিন্দের নহে। একটা পাখির অনুভূতি। কেন বলি, যদি আমার গোবিন্দের চরণ নুপুর আর মধুর সুরে বাজে, নুপুরের ধ্বনি আর মধুময় হতো, সেই নুপুরের ধ্বনি বটে, কিন্তু যে চরণে বাজিতেছে ও চরণ আমার গোবিন্দের। কি অনুভব, কি অনুভব। নন্দ বলছে, যশোদা মনে হয় গোপাল এসেছে। যশোদা শুকনো মনিতে হাত দিয়ে বলছে, না আমার গোপাল আসে নাই। কেন? আমার গোপালের এক নাম রসময়। আমার গোপাল যদি বৃন্দাবনে আসতো তাহলে আমার এই শুকনো নদী রসময় হয়ে যেত, রসে হয়ে যেত। আমার বেশি উপরে বাজাস না। আমার গোপাল এলে রসময় হয়ে যেত। কি অনুভব, আহা ব্রজভা। তারা আর কৃষ্ণকে চায়, শুধু আর কিচ্ছু চায় না, শুধু কৃষ্ণকে চায়। আর কিচ্ছু চায়, কৃষ্ণকে হারা হয়ে সব থাকতেও তারা জানতে মহারাজ। কেমন ভালোবাসায় কৃষ্ণকে পাওয়া যায়। এই ভালোবাসার কাছে হার মেনে গেলেন কৃষ্ণ। এই প্রেমের কাছে ঋণী হয়ে গেলেন ভগবান সর্বশক্তিমান, প্রেমের ঋণী। বাবা, প্রেমের কাছে ঋণী হয়ে যায় মানুষ, ভক্তির কাছে ভগবান হেরে যায়। সেই প্রেম শ্রীমতী রাধা রানীকে কথা দিয়েছে, রাধা তোমার প্রেম আমি জগতে দিলাম। তোমার প্রেমে জগতে চারটে শব্দ ভাগবতে লেখা আছে। আমারটাই এই বক্সে একটু টোন কমিয়ে একটু ভলুম বাড়বে। চারটে শব্দ। রাগাত্মিকা ভক্তি দুই প্রকারের, একটা বৈধি ভক্তি, একটা রাগাত্মিকা ভক্তি। দুটো মার্গ, একটা বিধি মার্গ, একটা রাগ মার্গ। একটা হইতুকি, একটা অহৈতুকি, একটা কামনা, একটা অকামনা। বুঝতে হবে জিনিস। এই সাধু সন্ন্যাসী যারা যোগ মার্গে দেখবেন নিজেই ভগবান বনে যায়। আমার পূজা করো, নিজেই যোগী মহাত্মারা, কিন্তু ভক্ত যারা তারা কখনো নিজে ভগবান বলে না, তারা কৃষ্ণের দাসানুদাসের চরণের দাস। পার্থক্যটা কোথায় বুঝতে হবে জিনিসগুলো। তাহলে যে প্রেমের দ্বারাই ভগবান হেরে যায়, যে প্রেমের কাছে, সেই প্রেম দেবার জন্য মহাপ্রভু এসেছে। এটা বেদেও নাই, কারণ বেদের গুরু হচ্ছে ব্রাহ্মণ। খুব লক্ষ্য করবেন আলোচনা করে, চারটে বর্ণ আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষের মধ্যে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণময়া সিস্টেম গুণকর্ম বিভাগে। গুণ এবং কর্মকে ভাগ করে আমি চারটি বর্ণ নির্ণয় করলাম, জন্ম অনুপাতে নয়। ভারতবর্ষের সনাতন ধর্মের সেদিন থেকে অধপতন হয়েছে, যেদিন থেকে গুণ কর্ম বাদ দিয়ে শুধু জন্ম অনুপাতে বর্ণ নির্ণয় হচ্ছে, সেদিন থেকে সনাতন ধর্মের অধপতন। আগে এটা ছিল না, সংসার
ব্রাহ্মণ করে জন্ম নিলেই সে ব্রাহ্মণ হতো না। সে কি কর্ম করছে? যদি ব্যবসা করে তাহলে সে বৈশ্য হয়ে যেত, যদি যুদ্ধ বিগ্রহ করে সে ক্ষত্রিয় হয়ে যেত, যদি এগুলো কিছু না করে শূদ্রের কাজ করতো, জমি জমা চাষবাস, তাহলে সে শূদ্রে পরিণত হয়ে যেত। তাকে ব্রাহ্মণের আখ্যা দেওয়া হতো না, তকমা লাগানো হতো না। এটা সেন্সারশিপ। কোন দিন থেকে অধঃপতন হয়েছে? যেদিন থেকে গুণ আর কর্মকে বাদ দিয়ে জন্ম অনুপাতে বর্ণের তকমা লাগিয়ে দেওয়া হতো। দেখেছেন? তবে সেই বিরাটি ভাব যেখানে গিয়ে সবাই মিশে যাবে, যেখানে ভাব থাকবে না, ভেদ থাকবে না, সব একাকার হয়ে যাবে, সেই ভাবটা কি ভাব? সেই ভাবটা হচ্ছে প্রেমের ভাব। বড় দুঃখের বিষয়, বর্তমান বৈষ্ণব সমাজের মধ্যে বৈষ্ণবরা এত ভাগে বিভক্ত হয়ে গেছে, কেমন যেন গুরুর কাছে গিয়ে নামের মালা পেলে আমি একটা আলাদা জাতের মতো হয়ে যাই। আমার কাছে আসিস না, এটা শুস না, এটা ধরিস না, এটা আলাদা ব্যাপার। জানো, এক শ্রেণীর মানুষ তার কাছে ঘৃণার পাত্র হয়ে যায় বেশিরভাগ। বাবা ভেবে দেখেন, আপনাকে দীক্ষা দেবে, আপনার হাতে খাবে না, রান্না খাবে না। আমি আলাদা, আমি বৈষ্ণব, তোমার হাতে আমি রান্না খেতে পারি না, একটা ব্যাপার। এটা হচ্ছে চৈতন্য বিরোধী কাজ, এটা হচ্ছে অচৈতন্য মার্কা কাজ। যিনি আপনাকে দীক্ষা দিলেন তিনি যদি আপনার রান্না না খেতে পারেন তাহলে আপনাকে দীক্ষা দিলেন কেন? চাষি, তুমি বীজ বপন করবা, জমিটাকে তৈরি করে তারপরে তো করবা। আবর্জনা যুক্ত জমিতে তুমি বীজ দিতে কেন? সে তোমার সন্তান। তুমি বলছো তোরা রান্না করে দিলে হয় না, আমি তোদের ছোঁয়া খাই না, তাহলে তোমার নৌকায় ভবনদী তুমি পার করবে কি করে ছেলেটাকে? যেদিন ভবনদী পার করবে গুরু কৃষ্ণ বেদাত্তা, সেদিন ভবনদীর কূলে তুমি তোকে নৌকায় তুলবে না। এই যে শিষ্যা, ফ্রেশ জায়গায় শুধু ভাবের ঘরটা লিখে কথা বললে হবে না। প্রকৃত বৈষ্ণব কে হবে বলুন? যিনি প্রকৃত প্রেমিক। প্রকৃত প্রেমিকের লক্ষণ কি? এখানে কোনদিন তো বন্যা হয়নি আপনাদের, না? শুনেছেন তো বন্যা হয় 2000 সালে। বন্যার জল যখন আসে, কুয়োর জল, পুকুরের জল, ড্রেনের জল, পায়খানার জল, প্রস্রাবখানার জল, এগুলো কি একসঙ্গে মিশাইয়ে নিয়ে সাগরের দিকে যায় না রেখে রেখে যায়? কি করে? তুমি ওটা ড্রেনের জল তোমারে নেব না, তাই তো নাকি? ড্রেনের জল সাথে নেয় না, না? আমার প্র্যাকটিক্যাল আলোচনা, আমি আন্দাজের কথা কয়ে কবি গান গাই। তাহলে যখন বন্যার জল আসে সমস্ত জল কিন্তু একসঙ্গে ভাসে, সবাই যায় মিশে। যদি কারো মধ্যে প্রেমের বন্যা আসে, প্রেমের বন্যা আসে, প্রেমের বন্যা আসে, তার কাছে সবাই জল হয়ে যায়। শুধু মানুষ নয়, কুকুর বিড়াল তার কাছে আলাদা থাকে না, সব একাকার হয়ে যায়। তুমি বলো আমি বৈষ্ণব হতে পারিনি, আমি এখন সাধনার ঘরে আছি, আমার গুরুদেব আমাকে এই এই বলেছে, তুই এই এই মানা করে এইভাবে চলবি, আমি এখন সাধনা করছি। কিন্তু তুমি নিজে বলো আমি বৈষ্ণব, কিন্তু অবশ্যই ভাব তোমার মধ্যে আমি দেখতে চাই। সাধনার ঘরে থাকাকালীন গুরুর কতগুলো বাক্য আছে সেগুলো মানতে হয়, যে তুই আর কারো রান্না খাবি না, বা তুই সবাকি হবি, যেখানে সেখানে যাবি না, গাছতলায় বসে থাকবি, ভালো খাদ্য খাবি না, ভালো বিছানায় শুবি না, এগুলো আলাদা ব্যাপার। বাবা বোঝা গেল? সাধক সন্ন্যাসীদের মধ্যে বিরাট একটা আলোড়ন সৃষ্টি হবে। সন্ন্যাসীরা তো হরিনাম কৃষ্ণ নাম করে, ওরা ভক্তি বিরোধী, ওরা রূঢ় আচরণ করে। দেখেন নাই কয়েক বছর আগে কুম্ভ মেলায় সন্ন্যাসীরা স্নান করা নিয়ে নিজেরা গন্ডগোল বাজাইয়ে সেনা নামানো দরকার হয়েছিল, 13 জন মার্ডার হয়েছিল ত্রিশূলের কোপে, মনে আছে? সেনাবাহিনী নামাতে হয়েছিল। কে আগে স্নান করবে?
আর আমার গুরুদেব বাবা পাগলা বলে গেছে গঙ্গা স্নান করলে স্নান হয় না রে। যদি কেউ নয়ন গঙ্গায় কৃষ্ণ বলে হরি বলে স্নান করতে পারে তারে গঙ্গা স্নান বলে। যদি গঙ্গায় ডুবলি হয়ে যেত তাহলে গঙ্গার জলে অনেক কিছু থাকে, তাদের অল্প। তাদের স্নান করবার জন্য যারা ত্রিশূল নিয়ে কোপাকুপি করে, যার জন্য ভারতের সেনা নামানো দরকার। কি লজ্জা! এটা কি বৈষ্ণবীয় ভাব? মনে ভাবতে পারি না। উগ্র আমার টাকা আমি বড় বানাবো, আমরা অমুক সন্ন্যাসী, আমাদের অগ্রাধিকার। দেখেছেন মহাপ্রভু যখন কৃষ্ণ নাম হরি নাম করছেন, এইবার প্রকাশানন্দের কাছে খবর গেল বাবা সর্বনাশ হয়ে গেছে। গুরুদেব কি নদিয়া থেকে এক নূতন সন্ন্যাসী এসে আমাদের সন্ন্যাস ধর্মটা এবার যাবে কিন্তু ভেসে। কেন? আমরা তো হরি রামকৃষ্ণ নাম করি না। ও পথে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হরি রামকৃষ্ণ নাম করছে, কখনো রা 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 বলতে বলতে ধরে পড়ছে, ধা বলতে পারছে না। কি আবারও সন্ন্যাসী। প্রকাশানন্দ বলল আমি একটু দেখে আসি, এত বড় সাহস এসে কাশি কাপ। প্রকাশানন্দ চুপ করে দেখার পরে শিষ্যদের ডেকে বললেন তাদের দ্বারে সাবধান, এই লোকটাকে আমার সহজ মনে হচ্ছে না, একে কেউ ঘাটে পথে তোমরা অপমান করো না, বড় একটা প্যান্ডেল করো, হাজার হাজার সন্ন্যাসীরা সেখানে থাকবে, একটা মঞ্চ করো যেখানে দুইখানা আসন থাকবে, একটা ওর আসন একটা আমার আসন। ওখানে আলোচনায় বসবো যে তুমি সন্ন্যাসী হয়ে 10 নামা সন্ন্যাসী হয়ে কেন তুমি কাশি আসিয়ে তুমি হরিনাম কৃষ্ণ নাম করছো, জবাব দাও। না দিতে পারলে ওকে নাকে খত দিয়ে ওই নাম ছাড়াবে। বিশাল ব্যাপার, বিরাট প্যান্ডেল, একখানা মঞ্চে দুখানা আসন, একটা প্রকাশানন্দ যার 60,000 শিষ্য। মহাপ্রভুকে নিমন্ত্রণ করা হলো, সবাই গিয়ে বসেছে। এবার সবাই বসেছে, একটা জায়গা পা ধুয়েছে, সবাই পা ধুলে জলে জলে কাদা। শেষে মহাপ্রভু আসছে, সবাই তাকিয়ে আছে। মহাপ্রভু পা ধুয়ে দিয়ে ওই উপরে বসবেন, তাই তো? প্রকাশানন্দ বসে আছে, টাকা দিয়ে তাকে বাতাস করছে। কিন্তু মহাপ্রভু কি করলেন? হ্যাঁ, এগুলো জানতে হবে আমার। যেখানে সবার পা ধোয়া জলে কাদা হয়ে গেছিল, মহাপ্রভু সেই জায়গায় গিয়ে হা গোবিন্দ বলে বরাবরই দিলেন সেই কাদা জলে। মহাপ্রভু একটা ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ কুলে জন্ম নেয়নি। এই জন্য চৈতন্য ভাগবতে লিখেছে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি তার বৈষ্ণবত্ব জাগ্রত না হয় সে হচ্ছে সবচেয়ে নরাধম। চৈতন্য ভাগবত খুলে থাকেন কৃষ্ণদাস কবি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার মধ্যে যদি বৈষ্ণবত্ব না যাবে তাহলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। চৈতন্য ভাগবত কার লেখা? বৃন্দাবন দাসের। বৃন্দাবন দাসের জন্ম কি করে হয়েছে? মহাপ্রভুর পানের সিবি খেয়ে নলিনী পণ্ডিতের বিধবা বোন নারায়ণের গর্ভে বৃন্দাবন দাসের জন্ম। এলোমেলো মানুষের কথা আমি মানি, কে কি সুক্তি চাটাম লিখে গেল সেই লোকটা। তাহলে মহাপ্রভু ব্রাহ্মণ করে জন্ম নিয়ে সবার পা ধোয়া জলে গলা করে ত্রিনাদী ভাব খালি মুখ দিয়ে বলল। ত্রিনাদী শুনিয়েছেন বলে গেলাম, আর আমি আর খাটের উপর বসে পা উজু দিলাম। সবাইকে পুজো করছে, উনি সেবন্ধ টাকা দিয়ে বাতাস দিচ্ছে, দুই পাশে দুই কলো বালিশ চাপিয়ে ধরেছে। ওরে ত্রিনাদী ভাব কয় আসো বুলাই আসো গৌর হইব। মহাপ্রভু নিজে দেখালেন, গড়াগড়ি দিয়ে সবাই তাকিয়েছে, কি সর্বনাশ! এত বড় মানুষ সবাই পা ধোয়া জলে গড়াগড়ি দিচ্ছে। বাবা বাবা, নিচে বাজা। হ্যাঁ, প্রকাশানন্দ সরস্বতী ওখান থেকে তাকিয়ে দেখে মহাপ্রভুর দেহ আর নাই, সেখানে ব্রহ্মজ্যোতিকে বলেছে। যে ব্রহ্মের ধ্যান ওরা করে, নিরাকার ব্রহ্ম, সেই ধ্যানে সেই ব্রহ্মজ্যোতি। দেখি হঠাৎ দেখে জ্যোতিও নাই, ওখান থেকে কৃষ্ণ মুরতি ধরে বাঁশি হাতে করে দাঁড়িয়ে পড়েছে। দেখলো আর কৃষ্ণ রূপ নাই, চৈতন্য মহাপ্রভু হয়ে দাঁড়িয়েছে। তখন প্রকাশানন্দ সরস্বতী উপরের থেকে গড়াতে গড়াতে পড়ছে।
আর বলছে তোরা চলে আয়, ওরে মানুষ নয় সেই পরম ব্রহ্ম নরাকারে ধরা পড়ে এসেছে, আয় তোরা আয় আয় আয়। তখন প্রকাশানন্দ ৬০,০০০ শিষ্য নিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে সবাই গড়াগড়ি করতে। চৈতন্য মহাপ্রভু কি দিতে আসছে আজকে শুনে যাও, যা শোনো নাই সেইগুলো শুনে যাও, আন্দাজে কথা বললে হবে না। তখন মহাপ্রভু বলল, প্রকাশানন্দ তাহলে ভক্তি রসে তুমি পেয়েছো আনন্দ? হ্যাঁ, আজ থেকে তোমার নাম আমি রাখলাম প্রবোধানন্দ। তুমি এখান থেকে আরিদ গ্রামে চলে যাও, বৃন্দাবনে, বর্তমান যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ওখানে ছিল ধান ক্ষেত, আরিদ গ্রাম নাম। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন লেখা আছে আরিদ গ্রাম। ওখানে গিয়ে তুমি বসো, ওখান থেকে তুমি নিত্য লীলা দর্শন যাও। এই ৬০,০০০ শিষ্য নিয়ে ভক্তিতে প্রবেশ করিলেন কে? প্রকাশানন্দ সরস্বতী। কাশী শেষ, ভক্তির আবেশে ভরে গেল কাশী। বিরুদ্ধে যে লোক থাকলো না তা না, আজও আছে। কত বড় কাজটি করলেন, তাহলে কি প্রেম লিখে সেই রাধা প্রেম। ওই যে ধুলাই গড়াচ্ছে, সেই গড়াগড়ির সঙ্গে এই জায়গায় আছে তো মিল নাকি বাবা? সেখানে যে ধুলাই রাধারানী গড়াচ্ছে সেই প্রেম দিতে মহাপ্রভু এসে আর পা ধোয়া জলের উপর গড়াগড়ি দিচ্ছে। তাহলে বেদের গুরু ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে হবে না, বৈষ্ণবত্ব চাই। কারণ যিনি ভাববেন আমি ৪ বর্ণের শ্রেষ্ঠ, এই অহংকার থাকবে, তিনি কিন্তু সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না। তো লক্ষ্য করে আমার কথাটা শুনবেন। তিনি ভাববেন আমি উচ্চ বর্ণের মানুষ ও নিম্ন বর্ণের মানুষ, আমি কেন পায়ে হাত দেবো? কিন্তু যার বৈষ্ণবত্ব ভিতরে আসবে তার আর অহংকার থাকবে না। হারে বসে সবার পায়ে প্রেমে আপ্লুত হয়ে গেল বৈষ্ণবত্বকারী। সেই ভাবটা কার্তিক বাবু দেখেছেন মতুয়াদের মধ্যে, এই জন্য এনেছেন। মতুয়া ভাব আলাদা কিছু না, হরি ঠাকুর সেই ভাবটাকে প্রকট করবার জন্য এসেছিলেন ওরাকান্দি ধামে। এই জন্য সেই হরিনাম করে ধুলায় গড়াগড়ি, মাতোয়ারা হয়ে যাও। হরিবল হরিবল, যেখানে নারী পুরুষ জ্ঞান থাকে না, গুরু শিষ্য জ্ঞান থাকে না। শিষ্য গুরুকে প্রণাম করছে, গুরু শিষ্যের পা ধরে গড়াগড়ি দিচ্ছে। স্ত্রী স্বামীকে প্রণাম করছে, স্বামী গিয়ে স্ত্রীর চরণ ধরে গড়াগড়ি দিয়ে হরি বলে যাচ্ছে। এই যে মহামিত্রা, কে ছোট কে বড়, কে গুরু কে শিষ্য, কে স্বামী কে স্ত্রী, কে কোন বর্ণ, কোনো জ্ঞান নাই। সেই মহাপ্রভুর মহাভাবের মিলন হরি বলে মতুয়ারা গড়াগড়ি। সেই ভাব কার্তিক বাবু দেখেছেন বলে, উনি বিজ্ঞ মানুষ বলে দেখলেন আমি এর মধ্যে থেকে বাদ যাবো কেন? এ তো সেই চৈতন্যের ভাব, যেভাবে চৈতন্য মহাপ্রভু ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন, যেভাবে রাধারানী ধুলায় গড়িয়েছিলেন, এ তো সেই ভাব। এই জন্যে তাদের ডেকে এনেছে এখানে। ভাবে ভাবে মিলন হলে বন্ধুত্ব হয়, নামে নামে মিলন হলে বন্ধুত্ব টেকে না। যদি ভাবের মিলন না হয় বন্ধুত্ব টেকে? বন্ধু বাতানো যায় কার সঙ্গে? তার ভাব আর আমার ভাব যদি এক সঙ্গে মিলে যায়। গৌর হরিব কি বাবা? মতুয়াদের মধ্যে সর্বশেষ পাগল হয়ে যায়। পাগল, পাগল কখন হয়? তারও বসে গান আছে, তারও কয় গোপী যারা পাগল তারা ধরকে তোরা সেই পাগলে। গোপী ভাবে যখন বিভাবিত হয়ে যায়, মহাভাবে বিভাবিত হয়ে গেলে তখন তার মানুষ পাগল বলে। ভাগবতে লেখা আছে 4টি লক্ষণ। কি কি? আমি যা যা বলছি একটাও শাস্ত্র ছাড়া কথা বলছি না। সরবত, শিশুবত, উন্মাদবত, বিশ্বাসবত, 4টি ভাবের একটা ভাব হবে। সেই ভাব যখন তার মধ্যে জাগ্রত হবে, কেউ শিশুর মতো হয়ে যাবে। শিশু কিন্তু জাত কোন জাতকে সে জানে না, কে হিন্দু কে মুসলমান। এটা মুসলমান, তাকে যদি কমলা লেবু দেয় সে খেয়ে নেবে, খাবে না। ওটাই ময়লা জানানো আছে কিনা সে বলতাম না।
পকেট থেকে পড়ে গেছে, চকলেট ধরে ওর গালে দিচ্ছে। শিশু ভাব, সেই ভাব বৈষ্ণবের মধ্যে হবে, সেই ভাব বন্ধুদের মধ্যে দেখা যায়। এই ভাবের মিলন দেখেছি কে? এখানে অশ্বিনী ঘোষের গানে আছে, কি আছে? আমি কি আমাকে আসি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে আমি কি আমাকে আসি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে আমার মনে পড়ে সখীরা বলছে তমাল গাছ জড়িয়ে ধরেছিস, রাধা বলছে তোরা দেখিস তমাল বৃক্ষ, আমি দেখি এর মধ্যে কৃষ্ণ কমলা। চৈতন্য মহাপ্রভু সাগরের জলের মধ্যে কৃষ্ণ দেখে ভাবলে লেখা আছে, শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ। কারো পোষাই কি লিখেছে, হরি চকমকি চকচিকে লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখিতে। অশ্বিনী গোসাই কলার পাতা কাটতে গিয়ে দেখে সব পাতায় হরি ঠাকুর বসা, আর কাটা হচ্ছে না, পাতা কাটা হচ্ছে না, খালি কাঁদছে, আমার আর পাতা কাটা হলো না। ভাবের মিল, ভাবের মিল। মন পড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে সন্তমতি, কি করতে কি না করতেছি, হয়ে পাগল তাকে আর কোনো কুল থাকে, তারা কুলের পরিচয় দেয়, বলছে কুলের ভয় ভুলে গেছে, নদী সাগরে মিশে গেলে আর এই নদী নাম থাকে না, কুলের ভয় ভুলে গিয়েছে। তাই অশ্বিনী কি লিখেছেন, এ বড় কঠিন বেড়া কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরণে মরে রয়েছি। যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের একটা ইউনিফর্ম করতে হয়, যাকে বলে পোশাক পরিচয়। কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হয় তখন পোশাকে কাজ হয় না, তোমার লেখাপড়া কেমন হয়েছে সেই অনুপাতে ডিভিশন বের করে। এই যে আমরা ভুলে যাই আমাদের জ্বালা কোথায় মালা নিয়ে, আমাদের জ্বালা কোথায় বেশভূষা নিয়ে, কিন্তু ভাব জগতে মিল আছে কিনা এটা আমরা খুঁজি না বাবা। তাই আমার হরিপ্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন লাগে না ভোগে ভোগে আমি যে রোগে হয়েছি। আমি খনে খাসি কাবিসাই
উদ্ধব সংবেদ পড়ে দেখবেন উদ্ধব গিয়ে কি দেখে আসলো। উদ্ধব এসে বলেছিল, কৃষ্ণ রাধা নাম করে একটা মেয়ে একটা ঘরের মধ্যে কখনো হাসছে কখনো কাঁদছে। আসতে পড়ে দেখবেন কারণে অকারণে বৃক্ষ অধিকে জড়িয়ে পড়ছে, তার মধ্যে লেখা আছে লেগে সেই রূপের ছটা আমার খসে বলল পঞ্চকাটা সাতপুরের পথ দিয়ে বাটা লেগে সে রূপের ছটা আমি সাতপুরের পথ দিয়ে বসে বলল পঞ্চকাটা সাধু সঙ্গ নিতে এক বুড়ি মালা গেতে বুড়ি হয়ে গেছে। ওর ইচ্ছা ছিল আমি একটু সাগরে মালা বসাবো। বাড়ির পাশে একটা নদীর কিনারায় গাছতলায় দাঁড়ায় সাধু বলছে, মা তুমি গাছতলায় দাঁড়ায় কাঁদছো কেন? বলে আমার সাগরে মালা ভাসানোর ইচ্ছা ছিল, আমি এখন যাব কি করে? বলে এই নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে মা, ঝড় ভাটা বয়, এই নদীর জলে গাথা মালা ফেলে দাও, ভাসতে ভাসতে একদিন সাগর বন্ধুর মুখে ভালা পড়ছে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। তারক সান্তাইকে কে বলে মহানন্দে সঙ্গ নিলে কারো দশা হয় কাটালে মতুয়া কোনোদিন আলাদা হয় না। কালী ভক্ত মতু হতে পারে, কৃষ্ণ ভক্ত মতু হতে পারে, রাম ভক্ত মতু হতে পারে। যে তার ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যায় সে মতুয়া হয়। মতুয়া শব্দের মূল অর্থ কি? মাতোয়ারা। মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া শব্দের অপভ্রংশে আঞ্চলিক উপভাষা মতুয়া। মাতকে গেছে মতুয়ার বলদ বোঝে না, যে নামে মেতে যায় তাকেই মতুয়া পায়। মেতে গেলে বাহ্যিক জ্ঞান থাকে না, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, অজ্ঞান্তর পরে রবে, তবে উঠবে চিরানন্দের পেশা। এই জগতে না যাওয়া পর্যন্ত কোনোদিন কেউ প্রেম লাভ করতে পারে না, ভগবত কৃপা হয় না। মতুয়া তোমাকে হতেই হবে। তুমি কৃষ্ণ ভক্ত হলেও যেদিন মতুয়া হবে সেদিন ভগবানের দেখা বলে হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তোমার ওই মালা গৌণার জ্ঞান থাকবে না। গুণার জ্ঞান থাকবে যতক্ষণ ভগবান তোমার দেখা দেবে না ততক্ষণ। কারণ রায় রামানন্দ মহাপ্রভু এই আলোচনার মধ্যে আছে। ছোটবেলা রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সত্য সার, প্রভু কহে হোবাচ্য আধিক হওয়া। জ্ঞান থাকলে হবে না। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সত্য সার, প্রভু কহে এহ হয় আধিক হওয়ার। তাই জ্ঞান না থাকলে মালা গোনা হয় না। যেদিন গুনতে গুনতে গোনার কথা মনে থাকবে না, হা কৃষ্ণ বলে মাতোয়ারা হয়ে যাবে, সেদিন ভগবান তোমার দেখা দেবে।
বেজাল বাদাই বুঝিছে কার্তিক বাবু এই জন্য ডাকিয়ে আনিছে আর ওপায় ভূমিকম্প করেছে এই জায়গায়। এই হরিনাম রামকৃষ্ণ কালী নামের মধ্যে হয়েছে। এই যে আমরা যখন কালী পূজা করি কি বলি, যা দেবী সর্বভূত শক্তি রূপেণ সমস্তিতা নমস্তস্যৈ 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 নমঃ। আস্তে জনম ভরে এই চণ্ডী করে কালী পূজা করে কেউ কোনোদিন মা কালীর দেখা পাইছে? মাটির মূর্তি কথা কইছে? রামকৃষ্ণের সঙ্গে কথা কইছে, সে মন্তর পড়ে নাই। মা 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 দেখা দাও মা। এই মা মা বলে মতু হয়ে গেছে, মা তো আর হয়ে গেছে, তারপরে মা এসে বলে নিয়েছে। আগে বোঝো তত্ত্বটা কি। মতুয়া না হওয়া পর্যন্ত তুমি কোনোদিন তোমার ইষ্ট দর্শন পাবা না। এই ভাবটাই হচ্ছে মাতোয়ারা হওয়া, জ্ঞানাতীত জগতে যাওয়া। এই জন্য মাতাম শিখালে হরিচাঁদ হরিব হরিব জয়ডাঙ্গা কেন পিটাই, বাইরের কোনো শব্দ যেন কানে না আসে। কত শব্দ জগতে ভাসে, ওর মধ্যে দিয়ে একটা সুখ হরিব জয় হরি হরিব, ওর মধ্যে দিয়ে একটা তরঙ্গ শব্দ ব্রহ্ম নাম ব্রহ্ম। এর মধ্যে দিয়ে যখন মন আত্মার সঙ্গে মিশে যাবে, আত্মা পরমাত্মার দেশে লয় হয়ে যাবে, ভাব সমাধি হয়ে গিয়ে মাতৃত্বের ধারা হয়ে এরে কয় মতুয়া। মতুয়া কি আলাদা নাকি? ওরা কি গ্রিসের থেকে আসছে নাকি না জার্মানের থেকে আসছে? ওই তত্ত্বটা এটা অনেকে বোঝে না। বুঝেছে কে? কার্তিক বাবু। এই জন্য হরিবাসরে ওদের নিয়ে আসছে। 200 খান গামছা দিয়েছে, আবার টাকা থাকলে কাপড়ও দিতে, ওদের বস্ত্র দান করেছে। ভক্তকে দান করা। কারণ দ্রৌপদী যেদিন দুঃশাসন বস্ত্র ধরে টেনেছিল, বলছিল হে কৃষ্ণ আমাকে রক্ষা করো। বলে তুমি কোনোদিন কাউকে বস্ত্র দান করেছো? বলে এ জন্মে তো করি নাই, আগের জন্মে আমার নাম কেতকী ছিল। আমার সখী নিয়ে স্নান করতে গিয়েছিলাম, সেই সখীর বস্ত্র নদীর জলে ভাসিয়ে নিয়ে গেলে আমার বস্ত্রের অর্ধেক কেটে তাকে দিয়ে লজ্জা নিবারণ করে তাকে তুলে এনেছিলাম। তাহলে আমি তোমার সব বস্ত্র নির্ধার করে দেব। যাও, যেহেতু তুমি দান করেছো, ভগবান কোথায় পাবে? মানুষের সেবা না করতে পারলে ভগবানের সেবা হয় না রে। মানুষের সেবার মধ্যে দিয়ে ভগবান। আমার গুরুদেব ভব পাগলার কাছে গিয়ে একজন বলছে তুমি তো গান লিখলে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে বাঁশি বাজে। বলছে তুমি আজ কবি কথা লিখলে কেন? এখনো বৃন্দাবনে বাঁশি বাজেনি? আমি তো 6-7 বার বৃন্দাবনে গেলাম, একবারও তো শুনি নাই। তুমি লিখলে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয়, এখনো বাঁশি শুনে হয় কদম কলা আছে, কদম কলা সেই ছলনা কৃষ্ণ আছে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কলকাতা শহর। বলে তোমার বাড়ির কাছে বস্তি আছে? বলে হ্যাঁ বস্তি আছে। ওদের মনে স্বস্তি আছে? বলে না, বস্তির লোকজন খুব নিম্নমানের। বলে ওরা বাচ্চারা অনেক সময় না খেয়ে কান্নাকাটি করে, সব সময় মা বাবার কাজ থাকে না। বলে তা করে, ওটা আমার শোনার টাইম নাই। বলে তোমার কয়তলা বাড়ি? বলে আমার 5 তলা বাড়ি। বলে তুমি 5 তলার বাড়ির মালিক হয়ে সুখসজ্জায় থাকো শুয়ে, আর তোমার বাড়ির পাশে বস্তিতে বাস করে তারা এক মুঠ খেতে পায় না, তাদের কান্নার ধ্বনি তোমার কানে যায় না, তোমার দ্বারা কৃষ্ণের বাঁশি শোনা হবে না। আগে ওই মানুষগুলোর কাছে যাও, তাদের মুখে মনমোহনের জোগাড়।
তুমি কৃষ্ণের বাসি শুনতে চাও, কোনোদিনও হবে না। সন্তানকে ভালো না বাসলে পিতা তাকে ভালোবাসতে পারে না। গৌর হরি বল, গৌর হরি বল। এরে কয় শিক্ষা, এরে কয় সাধু। বলে ওই মানুষগুলোর চোখের জল আগে মিশাও, তোমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে আছে। তোমার কোটি কোটি টাকা তুমি ব্যাংক ব্যালেন্স করেছো, কিন্তু ওদের মুখে তুমি একদিন অন্ন তুলে দাও। দেওনি ওদের ছিন্ন বস্ত্র দেখে একখানা শাড়ি কিনে, দেওনি কোনদিন কঠিন শীতের মধ্যে একটা কম্বল ওদের গায়ে। তুমি কৃষ্ণের বাসি শুনতে তোমার দ্বারা সম্ভব। চৈতন্য মহাপ্রভু তাই এসেছিলেন, হরিচাঁদ ঠাকুর তাই এসেছিলেন মহাজন মানুষের মানুষের ভালোবাসা শিখাতে। তাই কার্তিক বাবু তাদের এনে আজ এখানে হরিরামের দ্বারা এত মহাপ্লাবন ঘটিয়েছে। মেতে উঠেছে আজ শ্রামপুরের নরনারীর আনন্দে হরি হরি। যেভাবে প্রশ্ন করেছিল গান, ভাব বুঝে সমাধানে দিলাম সমাধান। একটারও জবাব দিতে বাকি রাখি নাই। দেখি এরপরে কি বলে আমার শ্যামানন্দ ভাই। এভাবে প্রশ্ন আমায় করে যায়, ধরে ধরে নিয়ে সরে যায়। করে গেলাম সাই। রাধারীর মা না বলার আরেকটা কাহিনী আছে। আমি বলেছি যেটা একদম তত্ত্বমূলক কথা। তত্ত্ব আর তথ্য কিন্তু আলাদা। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে ওর মধ্যে যে আধ্যাত্মিক মাহাত্ম লুকানো থাকে, ওইটা হচ্ছে তত্ত্ব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে রাধা নাকি আগে একটা ডিম্ব প্রসব করেছিল। সেই ডিম্ব যেখান থেকে মহাবিরাটের জন্ম পাবে, ওইটা ফেলে দিল বলে স্বয়ং নারায়ণ বলেছিল মহাবিষ্ণু, তুমি প্রথম সন্তানকে ছুঁড়ে ফেলে দিলে, জীবনে কোনো কালে তোমাকে কেউ মা বলে আর সম্বোধন করবে না। এটা হচ্ছে তথ্য, ইতিহাস, পুরাণের কথা। এ না বললেও যদি কয় তুমি তো হেইটা কইলা না, কারণ ওর বাপ পারলো না বাতাসা চাটা স্বভাব তো, ও এসে ওইটা এক চাটা দেবে। বেশি চাটাচাটি করতে যাইয়ে না বাবা। একদিন কৃষ্ণচন্দ্র রাজা কয়, গোপাল ভাঁড় আজকে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম। কি? দুইজনে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দুইজনে দুই কুয়োর মধ্যে পড়িয়ে গেলাম। গোপাল বলে, আপনি কেমন কুয়ায় পড়লেন? আমি কেমন কুয়ায়? রাজা বলছে, আমি যেটাই পড়লাম সেইটার মধ্যে ছিল রসগোল্লার রস ভরা জল, নলেন গুড়ের শিরা। গোপাল বলে, তা আমি যেটাই পড়লাম সেটাই কি ভরা? বলে, তোমারটাই ছিল পচা গু ভরা। বিষ্ঠা একটু কম পচা বিষ্ঠা ভরা। আরে তারপর কি হলো? তারপরে ঘুম ভেঙে গেল। গোপাল বলে, রাজা মশাই আপনার ঘুম ভেঙেছে, কিন্তু আমার ঘুম ভাঙি নাই। আমি স্বপ্ন পুরো না দেখে উঠি নাই। আমার পুরো স্বপ্ন দেখি? স্বপ্ন তো আমি দেখেছি। আপনি ওই বাড়ি বসে দেখছেন, একই তো স্বপ্ন। এই বাড়ি আমারও সেই স্বপ্নে দেখাচ্ছে, একই তো স্বপ্ন। আপনি আর আমি যাচ্ছি না, বোঝেন না? দুইজন তো উঠে আসলাম। আপনার গায়ে রসগোল্লার শিরে দেখা যায়, আমার গায়ে গু পোকা খিলখিল করতেছে। আপনি বললেন, গোপাল রে, এত বড় পোড়া কপাল রে, তোর গায়ে এরকম গু মাখানো, আমার গায়ে শিরা মাখানো, মানুষে তো যায় না দেখানো। তাই তুই আমার কথা ধর। আমি বলি, তোর ঠাই, তোর গা আমি চাটিয়ে খাই, আর তুই আমার গা চাটিয়ে পরিষ্কার কর। তখন আমি আপনার কাছে আসতে লাগলাম রসগোল্লার শিরা, আর আপনি আমার গা চাটিয়ে খাতে লাগলেন। আরে বুঝে দেখেন কি খাচ্ছেন। রাজা কয়, জীবনে আর তোর সামনে এরকম আমি স্বপ্ন দেখবো না। সুপর আমারে গিয়া চাটাস গিয়া। তা তোমার কপালে ওই চাটা হবে না, বুঝলি? বেশি চাটাচাটি করতে যাইয়ে না, তাই ফাটাফাটি হয়ে যাবে। বাবা, এবার একটা কথা, এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। এই অনুষ্ঠান কারো ব্যক্তিগত অনুষ্ঠান নয়। সত্যি এখানে এসে আমি খুব আনন্দ পাই। কার্তিক বাবুকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি।